চলুন আজ এক অদ্ভুত দুনিয়ায় ঘুরে আসি, যেখানে আলো আর অন্ধকারের লড়াই চলছে বহুকাল ধরে। একটা সাধারণ ছেলে যে নিজের মাঝে লুকিয়ে থাকা এক অদ্ভুত শক্তির কথা জানে না, কিন্তু হঠাৎ একদিন সে জানতে পারে তার উপর নির্ভর করছে পুরো পৃথিবীর ভবিষ্যৎ। সে কি পারবে সময়ের ভেতর ভ্রমণ করে 6টি শক্তিশালী প্রতীক খুঁজে বের করতে, নাকি অন্ধকারের শক্তি পৃথিবীকে গ্রাস করবে চিরদিনের জন্য? আজকের গল্পটা 2007 সালের সেই ফ্যান্টাসি মুভি দ্য সিকার দ্য ডার্ক ইজ রাইজিং নিয়ে, যেটা সুশান কোপারের বিখ্যাত বই থেকে বানানো। তাহলে আর দেরি না করে চলুন জেনে নিই এই রহস্যময় গল্পটি। গল্পের শুরুতে আমরা দেখি উইল নামের একটা ছেলে, যে আমাদের এই গল্পের প্রধান চরিত্র। উইলের স্কুল ছুটি দিয়েছে ক্রিসমাসের জন্য, তাই সবাই আনন্দে হইচই করতে করতে বাড়ি ফিরছে। ঠিক তখনই উইল একটা মেয়েকে দেখতে পায়, যাকে দেখে সে চমকে ওঠে, কারণ এই মেয়েটি কয়েক বছর আগে স্কুল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল। মেয়েটি দূর থেকে উইলের দিকে তাকিয়ে মুচকি হাসে, আর উইল বিস্মিত হয়ে তাকে ফলো করতে থাকে। ঠিক তখনই ওর বোন গুয়েন এসে বলে, ভাই তাড়াতাড়ি চলো, বাস ছাড়তে যাচ্ছে। উইল আর দেরি করে না, বোনের সঙ্গে বাসের দিকে ছুটে যায়। বাসে ওঠার পর সে তার বড় ভাই জেমস আর পলের সঙ্গে বসে। ওরা সবাই উইলকে নিয়ে মজা করতে থাকে। এই উইল, বলতো মেয়েটাকে, এতক্ষণ ধরে তার দিকেই তো তাকিয়ে আছিস। তোমার কি মেয়েটাকে ভালো লেগে গেছে নাকি? যদি সত্যি লেগে থাকে তাহলে গিয়ে কথা বলো। তার বোনও মজা করে একই কথা বলে। উইল একটু লজ্জা পেলেও সাহস করে ঠিক করলো সে মেয়েটার সঙ্গে কথা বলবে। কিন্তু ঠিক তখনই বাস থেমে গেল, আর মেয়েটা বাস থেকে নেমে যেতে লাগলো। যাওয়ার সময় সে ভুল করে নিজের স্কার্ফটা ফেলে রেখে চলে যায়। উইল তাড়াতাড়ি সেটা তুলে নিয়ে মেয়েটাকে ডাকতে থাকে, এই শোনো, তোমার স্কার্ফ পড়ে গেছে। কিন্তু ততক্ষণে মেয়েটি বাস থেকে নেমে চলে যায়। এরপর আমরা দেখি উইল ও তার ভাইয়েরা বাস থেকে নেমে বাড়ির দিকে হাঁটছে, কিন্তু তাদের অজান্তেই দুজন অচেনা লোক দূর থেকে তাদের ফলো করছিল। হঠাৎ তাদের পাশে একটা মাইক্রোবাস এসে থামে। মাইক্রোবাস থেকে নেমে আসে ম্যারিমার নামের এক ব্যক্তি। সে উইলদের সামনে এসে একটা কার্ড বাড়িয়ে দিয়ে বলে, গ্রেথন তোমাদের ক্রিসমাসের দাওয়াতে আমন্ত্রণ জানিয়েছে, তোমরা তোমাদের পুরো পরিবার নিয়ে আসবে। এটা বলেই লোকটা দ্রুত সেখান থেকে চলে যায়। কিন্তু তখনও আগের সেই দুই রহস্যময় ব্যক্তি উইল ও তার ভাই বোনদের দূর থেকে ফলো করতে থাকে। বাড়ি ফিরে এসে উইল দেখতে পায় তার ভাই ম্যাক্স পরীক্ষা শেষ করে ক্রিসমাস উপলক্ষে বাসায় এসেছে। ম্যাক্স বাড়িতে এসে উইলের রুম দখল করে নেয় এবং উইলকে বলে, আমি যে কয়দিন এখানে থাকবো আমি তোমার রুমে থাকবো।